গুড মর্নিং, সুপ্রভাত। অনেক দিন বাদে আপনাদের সামনে গুড এসেছি আমি। মর্নিং তো বন্ধুরা। চলুন কেমন একটু আছেন আপনারা সবাই? কারণটা একটু আমি খুব শোনা ভালো যাক। আছি। কারণ এখন একটু গরমটাও কম আছে। অ্যাকচুয়ালি এখানে একটা কাজ হচ্ছে, যার জন্য বেশ কিছুদিন ধরে উম, এত এত নেটের প্রবলেম হচ্ছে বলার না, যার জন্য আমি কিছুতেই ভালোভাবে ভিডিও করেও ছাড়তে পারছি না। আর এমনিতেও একটা প্রবলেম আছে, যেটা আমার বড় মেয়ে যেহেতু এখন বাইরে থাকছে, সেহেতু আমাকে এখন ওকে একটু দেখতে হয়। আমি অনেক কিছু না হলেও কাছে তো মা হয়ে সামনে থাকতেই হবে, না হলে বাচ্চারা তো পড়েই না, বুঝতেই তো পারছেন। যার ফলে আমি এই ভিডিওটা একটু লেজি হয়ে যাচ্ছে। আহ, মনের থেকেও না ঠিক পেরে উঠছি না, এত মানে চাপ হয়ে গেছে, পেরে উঠছি না। যাই হোক, এখন ব্যাপারটা কি হয়ে গেছে, আমি এখন একটু ঘরেই রয়েছি। কারণ আমি বিজনেসটা এই মুহূর্তে করছি না, কারণ আমি বিজনেসটা এই মুহূর্তে বন্ধ রেখেছি। কারণ আমার ডক্টর আমাকে বলেছেন যে পাটাকে প্রচণ্ডভাবে রেস্ট দিতে। আমি যার জন্য মানে মনের ভেতরে ভীষণ কষ্ট হয়। খুব খুব অনেক বছরের এই বিজনেসটা আমি এই মুহূর্তে এটাকে স্টপ করিয়ে রেখেছি। কারণ কি, এমনিতে তো একটু দূরত্ব দূরে হয়ে যায়। আর সেই দূরের জন্য আমি ছুটোছুটি করতে পারছি না। কারণ ছুটোছুটি করতে এই জন্যই পারছি না যে সব কিছুর একটা পরিবারের পরিবেশের পরিস্থিতিটা না একদম নিজেকে হ্যান্ডেল করে কাজটা করতে হয়। যার জন্য আমি ওই জায়গাটা আপাতত মানে ডক্টরের কথা শুনেই চলছি। পাটাকে একটু রেস্ট দিয়ে দিচ্ছি। পাটা রেস্ট দিয়ে যদি ভালো হয়ে যায়, তবে আমি একটা কিছু চিন্তা করব। এই মুহূর্তে আমি যাচ্ছি না, বাড়িতেই রয়েছি। তো একটা মানুষ যদি মানে সারা জীবন খাটে, দেখবেন যারা চাকরি বাকরি করে, সরকারি চাকরি আমাদের মতো কথা বাদ দিন, আমি একটা নর্মালি একটা দোকানপাট করে আমি আমার ভালো লাগা ভালোবাসা আমার যা, তাই আমি করছি, সেটা না। যারা দেখবেন যে একটু সরকারি চাকরি করে বা ভালো কিছু র্যাঙ্কে আছে, তাদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। জানেন তো, অনেকে রিটায়ার হলেও হার্ট অ্যাটাক হয়ে যায়, কারণ সে মেনে নিতে পারে না যে আমি বসে যাব। তাহলে মানুষের ভেতরে সবসময় এটা কাজ করে যে আমি আমার মতো করে কাজ করছি, আমি আমার মতো করে ইনকাম করব, আমি একটা নিজের হাতে সারাদিন খেটে ৫টা টাকাও যদি আমি আমার মতো করে নিয়ে আসি, তাহলেও মনে হবে যে না, আমি একটা নিজের, এটা আমার, এটা আমি নিজে ইনকাম করেছি। তাই নয় কি বলুন? দেখুন, হাসবেন্ড আমাকে চালাবে কি আমি হাসবেন্ডকে চালাবো, এটা বিষয় নয়। দুজন দুজনের সঙ্গে পাশে থেকে এগিয়ে যাওয়াটা অনেক বড় ব্যাপার। হয়তো মুখে শুনতে বাজে লাগছে, হয়তো ভাবছেন যে বড় বড় কথা বলছে, না, একদম বাস্তব কথা। যে কোনো মানুষের সঙ্গে তাল মিলিয়ে চলতেই হয়। কারণ এটা এটা একটা এমনই ব্যাপার, নিজের নিজে আমার হাজবেন্ড করবে সেটা খাবো, বা হাজবেন্ড আনবে আমাকে দেবে সেটা আনন্দ, সেটা আমার ভালো লাগে না। আমার মনে হয় সেটা একটা রইলো, সেটা তো আমার অ্যাসেট, মানে ওটা রইলো। কিন্তু আমি যেটা করব সেটা আমারটা আমার পরিবারে লাগছে, আমি ইনকাম করে আনছি, আমি আমার হাজবেন্ড, আমি আমার পরিবার সবাই মিলে, পরিবারের সবাই মিলে এটাকে আমরা মানে এই জিনিসটাকে, এই কাজটাকে সম্মান করছি। টাকা পয়সাগুলোকে আমরা ভালোভাবে গ্রহণ করতে পারছি, বা আমি ইনকাম করছি। এটা আমার কাছে অনেক বড় ব্যাপার, জানো তো। কারণ আমি মনে করি যে একটা মেয়েকে, একটা মেয়ে যাই করুক, নিজের পায়ে দাঁড়ানোটা খুব দরকার। সে যাই করুক, চুরি তো করছে না, সে নিজের ক্ষমতায় যেটা পারবে। চাকরি এখন কোথায় আছে বলুন তো? বিজনেসটা অনেক বিশাল ব্যাপার। একটা চাকরিতে যা পয়সা, সারা মাস খেটে, সারা মাস দৌড়ে যেই ইনকামটা, হ্যাঁ অবশ্যই ফিউচার আছে, সরকারি চাকরির অবশ্যই ফিউচার আছে। তো আমি মনে করি একটা বিজনেস ওম্যান হোক আর বিজনেসম্যান হোক, যেই হোক, উভয় সাইডেরই, তো বিজনেস ইজ বিজনেস। বিজনেসের মতো বিজনেস করলে কিন্তু সেটা বিশাল চাকরির থেকে চাকরির বাবা। তাই নয় কি বলুন? যদি আমি কোনো ভুল বলে থাকি, অবশ্যই আপনারা আমাকে জানাবেন, কমেন্ট করবেন, অবশ্যই জানাবেন। তো আমি সেটা বুঝি বা মানি। একটা মানে চাকরি করে সারা মাসে যা পাচ্ছে, বিজনেস করলে একদিনেও সেটা পাওয়া যায়। তাই নয় কি? বিজনেসের মতো বিজনেস করুন। তো আমার মনে হয় যে এটা কোনো ম্যাটার করে না আমি সরকারি চাকরি করি, আমি একটা বিজনেস করি। আমি মনে করি না। আমি কোনোটাকেই, কোনো জায়গাটাকেই আমি কোনো খারাপ চোখে দেখি না। সরকারি চাকরি করছে যারা, তাদের একটা ফিউচার আছে, অতি অবশ্যই আছে।
তার একটা গ্ল্যামারও আছে। আর যারা বিজনেস করে তাদের গ্ল্যামার নেই, এটাও আমি মানব না। কারণ এটা আমি একটা যদি মনে করেন যে একটা আমি তর্ক করছি, ওকে, কিন্তু আমাকে বুঝিয়ে দিতে হবে যে না, এটা তর্ক নয়, এটা বাস্তব। তো আমার জীবনে আমি অনেকটা বছর আমি একটা বিজনেস করে একটা এসে এখানে বসে আছি, সেটা আমার মধ্যে একটু কষ্ট। কারণ আমাকে এটা আমি নিজেকে আমি এইভাবেই মোটিভেট করলাম যে আমার পাটা আগে। আমি যদি আমার যদি পাটা সুস্থ হয়ে যায়, আমি যে এই কটা দিন আমার মাইনাস হলো, আমার পাটা সুস্থ হলে আমার প্লাস হয়ে যাবে। তো আমি এইজন্য এটাকে আমি গ্রহণ করে নিলাম সদর, মানে মানে নিজেকে পুরোভাবে পুরোপুরিভাবে বুঝিয়ে নিলাম যে না, আমি যদি বেঁচে থাকি, আমি যদি সুস্থ থাকি, তবেই তো আমার বিজনেস চলবে। আর আমি এখানে জোর করে কষ্ট করে আমি দৌড়বো, আমি ভালো করে ব্যবসাটাও করতে পারবো না, সারাটা দিন আমার খুব কষ্টে কাটবে। তো তার থেকে আমার মনে হয় নিজে সুস্থ হয়ে নিই, তারপর আমি বিজনেসে যাবো। ওটা আমার জায়গা। আমার এটা এমন নয় যে আমি আমি বলছি, খারাপ ভাববেন না, এটা আমার তো আহ, ওই জায়গাটা আমার পুরো নিজস্ব, কোনো ভাড়া ফাড়া নিয়ে না, রেন্ট নয়, যার জন্য আমার অতটা প্রবলেমও নয়। ওগুলো আমরা বলতেই গল্পের পারি, মাঝে প্রত্যেকে মাঝে আমি প্রত্যেকের আবার কথা শাক শুনে। আমরা ভাজা, যে টক প্ল্যাটফর্মটায় ডাল, আছি না, মাছের সবাই সবার ঝোল, পরিবারের কথা ভোলা জানি, জানতে মাছের পারি, ঝোল, জানতে চাই, আবার জানতে লোটে মাছ চেষ্টাও করি। রান্না করেও তো এলাম। ভালো লাগে।